যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান, নতুন পিএসসি চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। সুমন কাঞ্জিলাল তিনি তো বিজেপি ছেড়েছেন, তারপরেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে সুমন কাঞ্জিলালকে। দেখো, মূলত এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে 2021 সালের পর থেকে। প্রথমে তুমি জানো যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা হয়, এরপর একইভাবে কৃষ্ণ কল্যাণীকে করা হয় এবং এই মুহূর্তে সুমন কাঞ্জিলালকে করা হয়েছে, যেটা বিধানসভা সূত্রে জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণভাবে আজকেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধানসভা এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে শাসক দলে যাওয়া বিজেপি বিধায়করাই কেন বারবার পিএসসি চেয়ারম্যান হচ্ছে বা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে। মূলত এই প্রশ্নটাই উঠছে বিরোধীদের তরফে। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভাতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সাধারণত বিরোধীদের তরফে করা হয় এবং এক্ষেত্রে বিজেপির তরফে বারবার অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অশোক লাহিড়ির নামের ক্ষেত্রে পিএসসি চেয়ারম্যানের যে পদটা, সেই পদটা নিয়ে বিধানসভা কোনোভাবে চিন্তিত না, এমনটা মনে করছে বিরোধীরা। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে দলত্যাগ বিরোধী সহ বিভিন্ন আইনের ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপির তরফে মামলাও করা হয়েছে। স্পিকারের ঘরে লাগাতার সেই শুনানিও চলছে এবং সুমন কাঞ্জিলালের ক্ষেত্রে একই বিষয়টাও ঘটছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যখনই দেখা গেল যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে তিনি পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন, তখন সেই সময় পদটা ফাঁকা ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার মনে করা হচ্ছিল যে এমন কাউকে হয়তো পিএসসি চেয়ারম্যান করা হতে পারে যারা মূলত বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে, কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিজেপির খাতাতেই তাদের নাম আছে। গুরুত্বপূর্ণভাবে বিজেপির কার্যত অলিখিত যোগ্যতা মান হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে হবে বা দল বদল করতে হবে, এই তথ্যই কার্যত উঠে আসছে। বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ। আমরা দেখেছিলাম সন্দেশখালীতে মাথা ফেটে গিয়েছিল ইডি আধিকারিকরা, ভূপতিনগরে আক্রান্ত হয়েছে এনআই অফিসাররা, আর এই ঘটনা এবার এনআই আধিকারিককে তলব করা হলো। আমরা বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, এনআই আধিকারিকদেরকে তলব করলেন পুলিশ আধিকারিকরা, আর কি ইনফরমেশন, কি খবর? একবারে দেখো, এজেন্সির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর তাদেরকে কিন্তু ফের তলব করা হলো। ভূপতিনগর থানার তরফ থেকে কিন্তু সামন করা হয়েছে। এনআইএ যিনি যে অফিসিয়াল আক্রান্ত হয়েছিলেন, যিনি আহত হয়েছিলেন, তাকে ভূপতিনগর থানায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডাকা হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে যখন এনআইএ এর উপর আক্রমণ হয়, এনআইএ এফআইআর করে, তার পাল্টা হিসেবে কিন্তু এফআইআর করে একজন ধৃতের পরিবারের আত্মীয় এবং তারা কিন্তু এনআইএ আধিকারিকদের উপর ঠিক সন্দেশখালীর মতো কিন্তু স্ক্রিপ্টেড যে এফআইআর, সেই এফআইআর হয়, সেখানে জোরপূর্বক ঘরে ঢোকা এবং মলেস্টেশন করার যে ধারা, সেই ধারা দেওয়া হয়, সেটা সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর দেওয়া হয়েছিল। এবং তারপরেই যেটা দেখা গেল আজকে যে এনআইএ আধিকারিক আহত হয়েছিলেন তাকে কিন্তু তলব করা হয়েছে। একেবারে তাকে তলব করে তার কাছ থেকে তথ্য পেতে চাইছেন এখন পুলিশ আধিকারিকরা। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ অর্ণব। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির নতুন চেয়ারম্যান। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান, নতুন পিএসসি চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। সুমন কাঞ্জিলাল তিনি তো বিজেপি ছেড়েছেন, তারপরেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে সুমন কাঞ্জিলালকে। দেখো, মূলত এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে 2021 সালের পর থেকে। প্রথমে তুমি জানো যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পর মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা হয়, এরপর একইভাবে কৃষ্ণ কল্যাণীকে করা হয় এবং এই মুহূর্তে সুমন কাঞ্জিলালকে করা হয়েছে, যেটা বিধানসভা সূত্রে জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণভাবে আজকেই মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধানসভা এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে শাসক দলে যাওয়া বিজেপি বিধায়করাই কেন বারবার পিএসসি চেয়ারম্যান হচ্ছে বা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে। মূলত এই প্রশ্নটাই উঠছে বিরোধীদের তরফে। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভাতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সাধারণত বিরোধীদের তরফে করা হয় এবং এক্ষেত্রে বিজেপির তরফে বারবার অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অশোক লাহিড়ির নামের ক্ষেত্রে পিএসসি চেয়ারম্যানের যে পদটা, সেই পদটা নিয়ে বিধানসভা কোনোভাবে চিন্তিত না, এমনটা মনে করছে বিরোধীরা। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে দলত্যাগ বিরোধী সহ বিভিন্ন আইনের ব্যবস্থা
ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপির তরফে মামলাও করা হয়েছে, স্পিকারের ঘরে লাগাতার সেই শুনানিও চলছে। এবং সুমন কাঞ্জিলালের ক্ষেত্রে একই বিষয়টাও ঘটছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যখনই দেখা গেল যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে তিনি পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন, তখন সেই সময় পদটা ফাঁকা ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার মনে করা হচ্ছিল যে এমন কাউকে হয়তো পিএসসি চেয়ারম্যান করা হতে পারে যারা মূলত বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে, কিন্তু বিধানসভার অভ্যন্তরে বিজেপির খাতাতেই তাদের নাম আছে। গুরুত্বপূর্ণভাবে বিজেপির কার্যত অলিখিত যোগ্যতা মান হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে হবে বা দল বদল করতে হবে, এই তথ্যই কার্যত উঠে আসছে। বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ।